শনিবারের সোনাবেলা এবার পঞ্চম বর্ষে পা দিল এবং সেই উপলক্ষে বিভিভি স্টুডিও করেছে এক অভিনব এক্সপেরিমেন্ট। এই সিজনে সমস্ত দল চেষ্টা করেছে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবিকে অডিও ড্রামাতে প্রেজেন্ট করতে। প্রতিযোগী দলগুলির প্রচেষ্টা ভালো মন্দ যাই হোক না কেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের আজকের নিবেদন রস, পরিবেশনায় আমরা নাটুকে। এবার শুনি। স্বাগত সকল শ্রোতাকে। প্রয়াসমের উদ্যোগে শ্রুতিনাটক প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছে তাতে সল্টলেক সিবি ব্লকের আমরা নাটুকে দলের উপস্থাপনা হিন্দি সওদাগর সিনেমার নাট্যরূপ রস। সিনেমাটি পরিচালনা করেছিলেন সুধেন্দু রায়। নাটকটির সামগ্রিক রূপায়ণ এবং পরিচালনায় দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ তৃপ্তি পাল, আবহ সঙ্গীতে কৌশিক বসু এবং ব্যবস্থাপনায় তৃষা সর। অভিনয় আছেন ডালিয়া ঘোষ, হীরক ঘোষ, অভিজিৎ মুখোপাধ্যায়, অমিত চক্রবর্তী, শর্মিষ্ঠা নাগ, সোমা সর, মমতা ভট্টাচার্য, অরূপ সুন্দর পাল এবং দীপ্তেন্দু বন্দ্যোপাধ্যায়। ফাতিমা, ও ফাতিমা, আরে পাটকাঠির গোসা খান নিয়ে আয়। খারায় দেখিস কি ওখানে? হ্যাঁ আসি। ওই দেখো রসিয়া কতগুলো হাড়ি নিয়েছে, দেখো শাসি, তাকাত আছে বটে মিয়ার। কে? ও মতি মিয়া? তা জোয়ান সাওয়া, 1 বছর হয় বউ মরছে, এখন ওই জোপরা চুলে টেরি কাটায় ঘোরে, এখনো নিকা করে নাই। তার টাড়ায় টাড়ায় দেখার কি দরকার? চুরি দেখলেই ঝামস চুল ঢুলায় টাড়ায় তাকায়। এতগুলো জোয়ান চুরি গ্রামে নিকা বসালেই হয়। ও মনে ধরছে নাকি তোর ফতিমা? এ ঢঙের রসিয়া, তারে আবার নিকা। তয় পুকুর পারে খারাইস কাজ তোরে? শুন, ওই মোতালেফ মিয়ার মতন রসিয়া এই 5টা গায়ে আর নাই। তাকত থাকলেই হয় না, গাছে উঠা নামা জানলেই হয় না, গুণ থাকা চাই, হাতের জাদু থাকা চাই। ওই ধারালো স্যান সোয়া লাগলেই ফিনিক দিয়া রক্ত ছোটে মাইনসের গায়ে, সেই স্যান দিয়া মাখনের পাড়া খেজুর গাছ কাটতে হয়, তালেই মিষ্টি রস সোয়ায় পড়ে। একটু বেশি কাটা পড়লেই গাছ শেষ, রস আর পাবা না, ওই পুকুর ঘাটের পৈঠা হবে গাছ। এ তো ধান পাট কাটা না, হাতের জাদু লাগে, জাদু। এ থাক তো রাজেক মৃদা, সে হইল আসল রসিয়া। দেখরে মইল না হইলে মতি মিয়ারে কে চিনত? ঠিক কথা। তয় রাজাকের তো অতগুলা সাকরেত, মতি মিয়া সারা ওই জাদু হাত আর কার হইছে? বলি মাজু বিবির হাতের গুণের কথাও কও। তার মতো গুড় আর কে বানায়? রস নামালেই তো হবে না, জাল দিয়া গুড় বানানো চাই ঠিক মতো। মাজু বিবির পাড়া গুড়ও আর কারো হাতে হয় নাকি? ওই বেসেই না মতি মিয়ারা তো ফুরফুরানি। মাজুবি হাট 10 জাল হলে কি হয়, হাতখানা তার গুড়ের পানা মিঠা। রাজেক মিধা তো ওই ভাঙা সালাখানা আর বসত জমি ছাড়া কিছুই রাখে নাই মাজু বিবির তরে। ওই মতি মিয়া ওরে দিয়া গুড় বানায়, তাই কয়টা পয়সা পায় মাজু বিবি। তা তুই নিকা করি না মতি রে, গুড় বানাবি তুই, মতির কয়টা পয়সা বাঁচবে। সেই ফজরের নামাজের আগে উঠে জ্বালানির কাঠকুটা আনো, সারা দুপুর রস জাল দাও, পাটালি করো, সিটা গুড় রাখো, আবার চুলা পাতিলও সাফ করো, তারপরে আবার ঘরের কাম সারো। আল্লাহ আল্লাহ, আমার দ্বারা অত সব হবে না।
মাজু বিবি শক্তপোক্ত মানুষ, হে পারে। ও ফতিমা, ওই দেখ আবার জামর চুল ঘুরাই তোরে দেখে মিয়া। খোদা তো পাতা দেয় নাই চকে, কেমন টেরায় টেরায় চায়। তা তোর চোখখানো যে দেখি ওই টেরা চোখ আর জুমরা টেরির দিকেই ছায়া থাকে। খোদা চোখ দিছে দেখার লগে। ওই মিয়া ঢোকে মাজু বিবির বাড়ি, মাজুবির গলাখান খ্যান খ্যান করে বাজলো বইলে। মাজুবি, এই আসি মতি মিয়া। আসসালামু আলাইকুম মাজুবি। আলাইকুম আসসালাম। কাল খুব ভালো ছিল গুড়, আজ আরো ভালো করে বানাও মাজুবি। হাত খান তো একই আছে মিয়া, তা কামও হবে একই। হাতের আর কি কাম, দিদি তো আসল। দিল বেশি ঢাললেই গুড় বেশি মিঠা হবে। দিলের কথা থাক মিয়া, আমি কিন্তু 40 টাকার কমে আর কাম করব না। 40 টাকা? আরে মাজু বিবি, এই 40 টাকা কি মুখের কথা? আরে আমার লাভ লোকসানটাও তো দেখবা তুমি। আহ, এত সুন্দর মৌসুম, খেজুর গাছে আল্লাহ তেমন সুন্দর রস ঢেলে দেছে, আর তোমার মুখে আন্ধার। আরে তোমারে আমি ঠকাই না মাজু বিবি। সব সুন্দর তোমার মাথায় থাকুক মিয়া, আমি ওই 40 টাকার কমে কাম করব না। তোমার কামাই খায় কে মাজু বিবি? একার ঘর, রোজগার টাকা রোজ দেয় তোমাকে, তাতেও খুশি হও না? একার ঘরই দেখলা, তা শীতে 4 মাস ছাড়া আমার হাতে পয়সা থাকে মিয়া? ওই তো এখান ভাঙাচোরা ঘর আর ওই বছর জমিটুকু তুই রাজেক মিয়া গেল সইলে। আল্লাহ জানে আমার দিন চলে কেমনে। তা ওয়াইদ বাইসে বলে বাজারে তোমার গুড় সবচেয়ে বেশি দামে কাটে, আর আমার মজুরি দিতে গেলে তোমার হাত খোলে না। 40 টাকার কম আমি আর নিব না, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা, আরে আজকে হিসাব তো রাখো। এখন ওই 6 কিলো গুড় 30 টাকা কইরে 180 টাকা। নেও নাও, গুনে নাও। আই সেই টাকা রাখলাম, কালকের থেকে কিন্তু 40 এর কমে কাম করব না। মাজুবির ওই এক কথা। তা তুমিও তো একলা মানুষ, ভালোই কামাই করো, তা অন্য মানুষের টাকা দিতে কলিজা ফাটে কেন? মাজু বিবি, আমার খাটানিটা তুমি বুঝার চেষ্টা করো। আন্ধার রাইতে উঠি, 100 গাছ বাই, রস নামাই, তোমার কাছে রস দিয়া হাটে যাই, হাটের থিকা ফিরি, নাস্তাখানা খায়ে আবার গাছে উঠি, হাড়ি বাঁধি, ঘরে ফিরতে ফিরতে সেই সাঁঝ। খাটানি আমারও কম কি মতি মিয়া? যে রকম পাকে না পড়ে সে আমার কষ্ট বুঝে না। আমি জানি আর জানে আমার আল্লাহ। তা তুমি কি চাও মাজুবি? তোমার তো কইলাম কেজিতে 40 টাকা না দিলে আমি আর তোমার কাম করব না। ভালো গুড় বানাও বইলে দেমাগ দেখাও তুমি। চাও না, কত বেটি চাও তো গুড় বানায়, দেমাগ দেখাই না তোমারে। মাজুবি বিবি ওই 40 এর কমে পারবে না। তোমার হাতের গুড় যত মিঠা, তোমার মুখ তত মিঠা না মাজুবি। খুদা হাফেজ। কথা খান মনে রাখবা। খুদা হাফেজ। ওই ওই নিকাম্মা, ওই নিকাম্মা বেকার ভাই আমার ঘুমাচ্ছে, সব মেরে ঘুম। আরে ঘরে ঢুকে গোসলে যাব তারও উপায় নেই। ও মিয়া, আরে ও মিয়া, মরে গেলে নাকি? আরে উঠো উঠো। মতি মিয়া আইসে গেছো? তোমার তরে বইসে বইসে চক্ষু 2খান বুঝা গেল। চোখ 2খান তো বসলা, তো এই ভুড়ি খান কেন নৌকার পালের পাড়া ফুইজা ফুইজা উঠে? ভুড়ি খান বোঝাতে পারো নাই? মতি মিয়া, তোমার জন্য খুশ খবর নিয়ে আইলাম, আর তুমি কিনা আমার নিয়ে মজা করো। থাক তাইলে যাই গিয়া। এই মিয়া, আহা, আরে মজা তো দোস্তের সাথেই হয়। বলো কি খবর? এই দেনমোহরের কথা জেনে নিছো তো? কার বেটি, কোথায় থাকে? আরে কোথায় যে গেল মেয়েগুলান? এই যে 3খান মাইয়া, কারে বাদ দিয়া কার কথা বলি, খোদা কাসুকার। এই যে পয়লা, গ্রাম হজরতগঞ্জ, বাপ খুদা বক্স, মেয়ে গুলনার, বয়স 18, মোহর 10,000 টাকা মাত্র। 10,000? পরেরটা বলো, পরেরটা বলো। গ্রাম উমরপুর, বাপ মিয়া আলী বেগ, মেয়ে ফতিমা, বয়স 17 বছর 2 মাস 18 দিন, মোহর 13,000 টাকা মাত্র। ঠিক আছে ঠিক আছে, পরেরটা বলো। গ্রাম শাহপুর, বাপ ওয়াহেদ মিয়া, মেয়ে বাহার,
বয়স 16, মোহর 18,000 টাকা মাত্র। দেখ, এইগুলো কোনো সম্বন্ধ হলো? 10,000, 13,000, 18,000 মোহর। আরে এত টাকা থাকলে তো কোনো নবাবের বিটিকেই শাদি করতাম। এই গ্রামে কি হুড়িপুড়ি কম আছে? হ্যাঁ, আরে দোস্ত, আমার রোজগার তো জানিস তুই। এই 4 মাস গুড় বেশি যা কামাই করি, বাকি সময় কামলার কাজ, পাট ঝাড়া, ক্ষেতের কাজ, ফুরনের কাজ কামে কোনো মতে কাটে। কিন্তু কিন্তু তুই তো দেখছি নিজের কাজটাও ঠিক মতো করতে পারিস না। আল্লাহ আল্লাহ, কানা করি নাই রে জেবে, হুড়ি পড়ি খুঁজে ফেরে। জেব খালি হোক, জোয়ানি আছে। আর আর আমার পাড়া রসিয়া আর একখান দেখা দেখি এই তল্লাটে। ঠিক আছে, তাইলে তুই তোর খেজুরের রস নিজের মাথায় ঢাল, আমি যাই। আরে রে রে, যাস কোনে? গোসা হয় আবার মিয়ার। তোমার মতো একখান বন্ধু থাকতেও আমার কিসমতে বিবি জোটে না। কত বদনসিব আমি। তুমি তোমার পকেট দেখো, আর আমি আমার ধান্দা দেখি। দোস্ত, আম্মা শিখাইছে, পা সোজা করার সময় দেখে নিতে হবে ওই চাদর কতটা লম্বা। আমি 1010 দিতে পারবো মোহর, 500 কি 1000 কম বেশি করে দেখো একটু। ঘরের অবস্থা দেখছো তো, ঘরে বিবি না থাকলে কি সিঁড়ি থাকে? দেখি। আর দেখা দেখির কি আছে? হ্যাঁ, দেখা দেখির কি আছে? এমন কিছু করো যাতে আমার ঘরে বিবি আসে আর তোমার যাবে পয়সা। কাল যাবো মুন্সির হাট, ইনশাল্লাহ তোমার একটা বিবির খোঁজ আনতে পারবো। ইনশাল্লাহ। আরে এই মাত্র মনে পড়লো, আমাদের গ্রামে এক মেয়ে আছে, ওস্তাগরের ভাতিসা। নাম কি জানো? চাঁদ। আহা, দেখতেও চাঁদ, কথাও যেন চাঁদের আলো। বড় কথা হলো, দেনমোহর বেশি হবে না, সবে তালাক নিয়ে ফিরছে বাপের কাছে। তাই যে কথা বলো আজকেই। আমি হাট থেকে আসি, তখন তোমার সাথে কথা হবে। এই মোহরের কথা মাথায় রাখো মিয়া। ওই আসে মোতালেব মিয়া, এখন আমাদের মাছি তাড়ানো লাগবে, যতক্ষণ না মিয়ার সব গুড় শেষ হয়। গুড় আনে না মধু আনে কে জানে। সবাই মনে করে মতির গুড়ি এ তল্লাটে সবার সেরা। কিসমত কিসমত মতির, আমার একটা খদ্দের ছিল, সেটাও চলে গেল। কেজিতে 80 টাকা দাম পড়বে বাবু। দেখছো নি একবারে 80 টাকা দাম চায়। আচ্ছা, ওরা দিচ্ছে 70-এ, তুমি 80 বলছো কেন? একেবারে 10 টাকা বেশি। এই ঠিক করে বলো মিয়া। আপা, আমি 80 টাকার নিচে দিতে পারবো না। আইজ 1 কেজি নিয়ে যান, কাইল আবার আসবেন নিতে, এই আমি বইলে দিলাম। মতি, আমাকে 4 কেজি দাও তাড়াতাড়ি, সব বাজার করা সারা তোমার জন্যই বসে আছি। আজ দেরি করলে তুমি, দাও 4 কেজি তাড়াতাড়ি। এই যে চৌধুরী চাচা, এই নেন, এই আপনার 4 কেজি গুড়। কত নেবে মতি মিয়া? দেন 80 কইরা 4 কেজি 320। আবার দাম বাড়ালি মিয়া, তুমি তো কম করবে না জানি। এই নাও 320। এই গুড়ের স্বাদ তো আর কোথাও পাই না, মুখে দিলে বেমালুম গলে যায়। দাও তো, আমাকে একটু দাও, দেখি কেমন জাদু গুড় তোমার। নেন, এই নেন আপা, সাইখা দেখেন। আমাকে ভালো দেখে 4 কেজি দাও। 4 কেজি? না, 4 কেজি হবে না আপা, কম আছে, 3.5 কিলো হচ্ছে, দিয়া দেই? দাও তো, কত দেব? ওই 3 কিলোর 240 আর আধা কিলোর 40, মিলায় হলো 280। সবটা গুড় নিয়ে নিচ্ছি, একটু তো কম করো। কম হবে না আপা, আপনার যেইটুকু লাগে তাই নেন। আরে ও গফুর মিয়া, গফুর মিয়া, আরে কই যাও? আসো আসো আসো, আরে আরে এই সামনে সামনে আসো, সামনে আসো। আপা দেন, 280 টাকা দেন। এই নাও, সবাই 70 টাকায় দিচ্ছে, তোমার গুড়ের দাম বড্ড বেশি মিয়া। কপুর। সালাম আলাইকুম মতি মিয়া। আলাইকুম আসসালাম। খবর করলা? খবর? কিসের খবর? আরে কামবাক, সকালে যে কথা হইল ওই ওস্তাগারের বাড়ি গিয়ে খবর নিয়ে আসবা। মোহরের কথা শুনছো? ও সাদ বিবির কথা কইছো? আর সাদ বিবি দিয়ে কি হবে, তোমার পিছনে তো গুলবাগ। মিয়া, গুড় বেচছ না মধু? মৌমাছি জাগ বেঁধেছিল যে, সেই তোমারই বিবি জোটে না? সারো তো ওসব ফালতু কথা। সাদ বিবির বাপে কি বললো বলো? বললো তোমার সাথে কথা বলবে সোজা, মাগরিবের নামাজের পরে যাও,
চাঁদও দেখবা, মোহরের কথাও শুনবা। একটা মিষ্টির হাড়ি নিয়ে যাইব, খালি হাতে কুটুম বাড়ি কেউ যায় না, মনে থাকে যেন। আগেই খরচা? মতি মিয়া, ঠিক আছে, নিয়ে নিব। আরে মিয়া, তোমার পিছনে ওই মৌমাছির দলে যে হলদি শাড়ি পরা হুড়ি ছিল, সে দেখি তোমার দিক থেকে চৌক্ষ সরায় না। ওই যে এখনো ঘাটের দিকে জাতীয় আরে চায়। কে? ওই খেজুর গাছের পাশে ওই ঘাড় ঘোড়ায় দেখেছে? হ্যাঁ, ওই যে হলদি। আরে ও মিয়া, আরে ও মতি মিয়া, চল্লা কই, মিষ্টি নিবা না? পরে কথা হবে। খুদা হাফেজ। ওই তো হলদি কাপড় পরা হুড়ি, খেজুর গাছের পাড়া ঝাঁঝরা চুল, নৌকায় উঠছে। আমার পানে চায় নাকি? আরে রে, সামনে দেখ রে মাইয়া, সামনে দেখ, জলে পড়বি রে। ও মিয়া, আরে টুকুন বাঁধো নাও। আরে মতি মিয়া, আইসো। আরে বাটা পড়বে একটু পরেই, জলদি আইসো। বাটা পড়লে আজ আর যাওয়া যাবে না। এই শোনো, সকলে খুচরা দিবা, এটা আগে থাকতেই কইয়া দিলাম। সাসা, আরে তোমার জন্য সবসময় জেবে খুচরা রাখি, জানো তো তুমি। সাসা, আগে যে উঠলো হলুদ কাপড় পরা বিটি সাওয়া, ও থাকে কোথায় বলো তো? কার বেটি বলো তো? এই ঠিক সিনা লাগে। ও তো সরকন্দায় এলেম শেখের মেয়ে ফুলবানু। ওই কৈডুবি সিরাজুল শিকদারের সাথে শাদী হয়েছিল, সেখানে খাওয়া পড়ার কষ্ট দেয়, মারধর করে, তাই এলেম শেখ তালাক করায় আনছে। কয় মাস হইল। ও তো নিকা বসাই যাই তো পারে। ওই তালাক নিতে এলেম শেখের অনেক পয়সা গাট গস্তা গেছে। আরে মাইয়ার তো কাঁচা বয়স, সবে হয়তো 18-19 বছর। কতজনই তো নিকা বসাইতে চায়, কিন্তু এলেম শেখ অনেক টাকা চায়, আগাম না দিলি মাইয়া দিবে না। এইবার ফুলবানুর নিকায় সব টাকা সুদে আসলে উসুল করবে এলেম শেখ। বলো কি চাচা, অনেক টাকা? তাই তো শুনি গো মতি মিয়া, 10-12 জন মোহরের খাক্কাই শুনেই আরো মুখ হয় নাই। ফুলবানু বিটির তো বয়স কম, সুন্দর ডাগো চেহারা। আরে ও মতি মিয়া, আরে কোহানে হারায় গেলা গো, নাববা না? আরে তোমার জন্য সবাই দাঁড়ায় আছে গো। হ্যাঁ, চাচা, এই নাও পারানি। চলো সব সাবধান বিটিয়া, ওই বাঁশখান ধরো। ফুলবানু বিটি। চাচা, ও চাচা, ওই ফর্সা পান্নার লোকটা কে বলো তো? কার কথা বলো বিটি? ওই যে নীল লুঙ্গি হলুদ জামার লোকটা, তোমার সাথে কথা কইছিল। আরে ও হলো গিয়া মোতালেফ মিয়া, আমাকে মতি, নাম করে রসিয়া গো। তা থাকে কোহানে? এই আমাকে সুলতানগঞ্জে রাজেক ভাইয়ের পাশের ঘর। রাজেক রাশিয়া মইরা গেল, কয়সা লাগে, ওরই সাকরেত ছিল মতি। তা বিটি আর কি মনে ধরছে মিয়ারে? চাচার খালি। এইবার একখান ঘর ও ফুলবানু বিটির, ইনশাআল্লাহ। খুদা হাফেজ চাচা। খুদা হাফেজ। হায় রে ফতিমা, তোর কি হবে? মতি মিয়া দেখি আলেম শেখের বেটি ফুলবানুর পিছে ঘুরঘুর করে। ফুলবানু হে কে? আরে ওই সরকান্দার আলেম শেখের ছোট বেটি। মতি হাট ফিরত মাজুবির হাতে গুড়ের মজুরি দিল। হাইস দেখি নিজের ঘরে না ঢুইকে সিধা বাঁধের উপর দিয়া হাঁটা ধরে। আমিও পাশে পাশে বাঁধের পার পর্যন্ত যাই, দেখি হ্যাঁ সেই সরকন্দার রাস্তা ধরে। আমি এই বইলা দিলাম, মতি গেল আলেম শেখের বাসায়। তোর সামনে দিয়ে এইবার ফুলবানু বিবি হয়ে ঘরে ঢুকবে মতি মিয়া। তুমি চুপ করো চাচি, মতি মিয়া ছাড়া দেশে আর জোয়ান নাই? আর বাঁধের দিকে এলেম শেখ ছাড়া আর কারো ঘর নাই নাকি? ওই বেহুদা বদমাইশটার কপালে কোনো ডাইন জুটুক, তাইলেই ভালো হয়। তোরে কিন্তু খুব মানাই তো এই ফর্সা মতির পাশে ফতিমা। আমার অনেক কাম আছে চাচি, এইসব আকামের কথা আমারে আর বলবা না। ঠিক আছে, আর বলবো না তোরে কিছু। যাই অজুর পানি রাখি গিয়া, তোর সাসার আসার সময় হইল। শয়তানের বাচ্চা আবার সরকন্দায় যায়,
গ্রামের শখ মেটে নেই বান্দরের। আমারে কিছু বললি ফতিমা? না চাষি, কিছু বলি নাই, বলি আমার নসিবে রে। আসসালামু আলাইকুম, এটা কি শেখ সাহেবের বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই বাড়ি। তা কি কাজ মিয়া? জি, কথা ছিল শেখ সাহেবের সাথে। আমি এলেম শেখ, কি কথা বলেন? জি, আপনার বেটির শাদির ব্যাপারে কথা বলতাম। কার? ফুলবানুর? জি 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 জি। দেখো মিয়া, বিটি যখন ঘরে আসে শাদি তো করাতে হবেই, তবে বিয়া শাদি নিয়ে যা ঝামেলা কান্দে পড়ছে আমার, ভালো কইরা দেইখা শুই না এলেমদার ছেলে হইলেই তবেই এবার বিয়া দিব বেটি। জি। ফুলবানুর বড় বইনের বিয়া করায় আমার সর্বশান্ত হওয়ার দশা, বুঝলা? এইবার সব দিক খেতি ঘর না দেখে মাইয়া দিব না। তা আসছেন কোথা থিকা? কে পাঠাইলো? জি, সুলতানগঞ্জ থিকা, ওই গফুর মিয়ার কাছে শুনছি। ও গফুর মিয়া, তা ছেলেকে কার বেটা? জি, আমি মোতালে নিকা করতে চাই। তা কাজ কাম কি করো? জি, এই 5টা গায়ের সব খেজুর গাছ আমিই বায়নানি, গুড় বিক্রি করি। ও, তুমি রসিয়ামতি? জি। দেখো মতি মিয়া, একটা কথা আগেই বলি, 25,000 দিন মোহর ছাড়া কোনো কথা হবে না। আগে টাকা হাতে পাবো, পরে বসবে নিকা। জি, একটা কথা। আর কোনো কথা নাই মতি মিয়া, আইসো গিয়া। শেখ সাহেব, একবারে দিতে পারবো নি, ওই কিস্তিতে পয়সা দিয়া দিব, এই খুদা কাসাম। আমার কথা নড়সড় হবে না মিয়া, আইসো এখন। আদাব। আদাব শেখ সাহেব। খুদা হাফেজ। ও মিয়া, চলে যাচ্ছ যে? শুনো শুনো। আর কি শুনবো? বেড়ার পাশ থেকে সবই শুনছো তো, শুনো নাই? তোমার বাপ 25,000 টাকা চায়। 25,000, আর কোনো কথা নাই। ও, মিয়ার গোসা হয়েছে, তাই জোরে জোরে পাদা পায়ে যাও। হবে না, তোমার বাজানের যা টাকার খাক্কাই। শুনছি, তা দোষ হয়েছে কি? পছন্দসই জিনিস নেবা বাজারের গুনা, তার দাম দেবা না? ও, খাক্কাই তাই যে বাজানের না, বাজানের মাইয়ার। তাই হাটে বাজারে গেলেই পারো ধামাই উঠটা। কেবল ধামাই কেন, পালাই উঠটা বসবো। মুঠ ভইরা সোনা জহরত ওজন কইরা দেবা পালায়, দেখবো কেমন পুরুষ মানুষের মুঠা। ও সুন্দর মিয়া, রাগ করলা নাকি? শুনো শুনো। কি শুনবো? শুনবা আবার কি? মনের কথা। বাজানের মাইয়া টাকা চায় না, সোনা দানাও চায় না, কেবল মান রাখতে চায়। মনের মানুষের মান, মানুষের ত্যাগ দেখতে চায়, বুঝলা? বুঝলাম। তা বললা আকাম কুকাম কইরো না মিয়া, জমি খ্যাতি ব্যস্ত যাইও না। শীতের কয়টা মাস যাউক, ত্যাগও দেখাবো, মানও দেখাবো, কিন্তু বিবিজানের সবুর থাকবে দেখার। হ্যাঁ হ্যাঁ থাকবে, তেমন বেসবুর বিবি ভাইব না। চৌধুরী জ্যাঠা, ও চৌধুরী জ্যাঠা, বাড়ি আছেন নাকি? কে? আমি মোতালেব, মতি। কোন মোতালেব? ও রসিয়া মতি। সালাম জ্যাঠা। হ্যাঁ মতি, তা কার্তিক না পড়তেই তুমি আসলে? এত তাড়া কিসের? আমার খেজুর গাছ তো আর পালিয়ে যাবে না, সব গাছ তোমাকেই বাইনা দেব মতি। সেইটা আমি জানি জ্যাঠা, তবে আপনার সাথে কথা ছিল একখান, অন্য কথা। কি কথা মতি মিয়া? একটা বিপদে পড়ছি জ্যাঠা, আমারে যদি কিছু টাকা হাওলাত দেন তাহলেই খুব উপকার হয়। মানে একসাথে অনেক টাকার দরকার পড়ছে। এখনই টাকার দরকার পড়লো কেন? শীত পড়তে তো আর দেরি নেই। কার্তিক মাস পড়লেই তোমার ব্যবসা যে জমে উঠবে আবার, আর ঝাঁকানা আবার আগেই তোমার গুড় যে শেষ হয়ে যায় সে খবর আমি রাখি। খরচা এখন অনেক বেড়ে গেছে জ্যাঠা। এই রস যা ঘরে নিয়ে যাই, গুড় বানানোর মজুরি দিতেই তো অর্ধেকের বেশি টাকা চলে যায়, আর সারা বছর বেগার খাটি, যা পাই সেইটা তো ওই খাই খরচায় চলে যায়। এখন খুব দরকার টাকাটার। এখন টাকা দেওয়ার মুশকিল আছে হে। আমার এখন অনেক টাকা বাজারে আটকা পড়ে আছে, টাকা এখন তো কিছুতেই ধার দিতে পারবো না হে মতি।
তা তোমার ঘরে তো বিবিও নাই, নিকা করো না কেন মতি মিয়া? ঘরে বিবি থাকলে তোমার গুড়ের মজুরিও বাঁচবে, ঘর গৃহস্থলীও গুছিয়ে নেবে। এই সময় টাকা দেয়া যাবে না, তুমি অন্য ব্যবস্থা দেখো। ঠিক আছে, এখন তাহলে এসো। ঠিক আছে, সালাম। ওই তো গফুর মিয়া যায়। গফুর, ও গফুর। কি খবর মতি? কাজে যাও নাই আইস? না গফুর, আমার বড় মুশকিল হয়েছে, মানে টাকার দরকার খুব। কারো কাছে ধার হাওলাত করা যায় না। এই জানো কার কাছে গেলে টাকা পাওয়া যাবে? এই ভাদরে তোমাকে টাকা দেবে কেডা? কত টাকা লাগবে তোমার? 25,000। 25,000? বলো কি মিয়া, এত টাকা? টাকাটা খুব দরকার। এখন ধার খরচ পাওয়া মুশকিল, আর তুমি অত টাকা শোধ দিবা কেমনে? সে আমি দেখবো, তোমার জানা থাকলেই বলো। না মতি মিয়া, এত টাকা দিবে এখন তেমন কেউ নাই। ঠিক আছে ঠিক আছে, যাই এখন, বাড়ি যাই যাই। এই মিয়ার কি মাথা বিগড়াইছে? টাকার ব্যবস্থা কি করে করি? কেউ তো দিল না কিছুই। মাধবী, হ্যাঁ মাধবী, মাধবী পারে আমার বাঁচাইতে। মাধবী, মাধবী, মাধবী। কে কে ডাকে? মতি। এত রাত্রে কি কাম মতি মিয়া? ঝাপটা খুঁজে একটু বাইরে আসবা মাধবী? আসার সময় পাইলা না, কি কাম হন? এ সময় কি আর এমনি ডাকি? মুসিবতে পড়ছি বলেই তো ডাকলাম, তোমার অসুবিধা করলাম। তাড়াতাড়ি বলো কি কাম? কাম আছে বইদাই তো ডাকলাম মাধবী। এত বড় রাত্রিরে ঘুম কি আর আইসে? সময় কাটতেই চায় না। তা আমার সাথে কি দরকার সেইটা বলো আগে। মাধবী, একটা কথা সোজাসুজি তোমারে বলি। সুজা বলবো না তো কি মসর দিয়া বলবা? আমি সোজাসুজি বলি, 40 টাকার কমে কাম করতে পারবো না। আরে মাধবী, 40 কি? আমি যদি লাভের পুরা টাকাই তোমাকে দেই, এই একেবারে 16 আনা। তোমার মজা করার জায়গা নাই? এই রাত্রিবেলা আমার সাথে রগড় করতে আসছো? আমি মজা করি নাই মাধবী। আমার আমার সুখাগর তোমার নিজের করে নেভা মাধবী। আমি তোমারে আমার ঘরে নিতে চাই, নিকা বসাবো, মোল্লা টাকায়ে, কলমা পইরে। মতি মিয়া, ঘর যাও। আমার ঘুমের সময় পেশাল ভালো লাগে না। রঙ্গ তামাশার আর মানুষ পাইলা না তুমি। মাধবী, আমি সত্যি বলছি, আল্লাহর কিরা। কেন কাঁচা বয়সের মাইয়া পোড়ার কি অভাব হয়েছে নাকি দেশে, যে তাগো থুইয়া তুমি আসবা আমার দুয়ারে? অভাব হবে কেন মাধবী? কম বয়সী মাইয়া পোলা অনেক পাওয়া যায়, কিন্তু শত হইলেও তারা কাঁচা রসের হাড়ি। সাচ্চাই নাকি? আর আমি? তোমার কথা আলাদা। তুমি হইলে নেশার কাজে তারি আর নাস্তার কাজে গুড়। তোমার সাথে ত্যাগর তুলনা। আর ঠিক আছে, রাত মেলাই হয়েছে, এখন যাও তুমি। আমার কথাটা ভাইবো মাধবী। খুদা হাফেজ। খুদা হাফেজ। ও শাসি, দেখবা আইসো। আল্লাহ আল্লাহ, এটা কি দেখি? শিগগিরি আইসো। তোমার মতি মিয়ার কাণ্ডখান দেখো। মতির মাথাখান খারাপ হইয়া গেছে নাকি? কি হইল রে ফতিমা? ওই মোতালেব মিয়ার পাশে পাশে দেখো কে যায়। হ্যাঁ, কে যায়? ওই দেখো, নীল রঙের জোলাকি শাড়ি পরনে, হাতে ঝিলমিল কাঁচের চুড়ি পইরা যায়। হায় আল্লাহ, ওটা মাজুবি না? কিসমত দেখি হতো ভগি তোর। তুক করছে মাগি, ধুলা পরা দিছে চোখে। দিছে ভালো করেছে, দিবে না? অমন মানুষের চোখে ধুলা পরা দেওয়া নেই কাম। খোদা তোর পাতা দেয় নাই চোখে। ওই টারাই টারাই চাওয়া চোখে ধুলা সিটা থাকে তো বেশ করেছে। এতগুলা বেটি ছাওয়া থাকতে মুতালিফ মিয়া শেষে মাজুবিরে নিকা করলো। মতিরসি আর বুদ্ধি আছে ভালোই। এখন রস ঘরের, গুড়ো ঘরের, দুগুনা লাভ। ওই বুদ্ধি একদিন ওর সর্বনাশ করবে, দেখা নিষ্পত্তি মা। খোদা চোখ ভালো করুক মিয়ার। টাকার লোভে অন্ধ হয়েছে মতি মিয়া। এত তাড়াতাড়ি আইলেন মিয়া? ঘরে বিবি, তাড়াতাড়ি আইসবো না?
আইজ 1 ঘন্টার মধ্যে সব গুড়ই বিক্রি হইয়া গেল। তাই মিয়ার তাইলে আর খুশির হিসাব নাই। পানি রাখছি, হাত পাতো, আমি হুকা নিয়ে আসি। আইজ ঠান্ডা অনেক বেশি। মাজুবি, আমি আরো 50-60 টাকা বায়না নিলাম ওই বসেদের আর বারুজেদের টিকা। কাল থেকে তোমার আরেকটু বেশি কইরা গুড় বানানো লাগবে। চিন্তা নাই, ওই জ্বালানির ব্যবস্থা আমিই করব। আরো খানিক সকাল সকাল উঠতে হইবে, এইটাই যা। এই যে হুকা ধরো। এই রকম ঠান্ডা থাকলে আল্লাহর দোয়ায় গাছের রস উতলায় পড়বে মাজুবি। তো তোমার খাটানি বাড়বে টুকুর। সে খাটানি রে মাজু বিবি ভয় পায় নাকি? এতগুলা গাছ বাও কি যে সে কাম? তোমার শরীর ঠিক থাকলেই হইল। আমি হইলাম মোতালেব মিয়া, রশিয়ার সেরা রশিয়া। খেজুর গাছের মিঠা রস দেখলি আমার পরাণ ভরে। এই কামে আমার কিছু কষ্ট নাই। ওই শাসি আসে, আমি পাটিখানা নি। বলি ও মতে রসিয়া, তোমার ঘর যে সেনাই যায় না এখন? এত সুন্দর পরিষ্কার উঠান, সকাল থেকে তো সারাদিন ঘুরের চুলা জ্বলতে থাকি, কিন্তু এই বেলায় সব সাফ সুতরা, রান্নার খুশবু পাওয়া যায় দূর থেকে। মাজুবির হাতের সব কাজেরই তুলনা নাই। কি যে কোন শাসি, নিজের ঘরের কাম কারোর খারাপ হয় নাকি? আপনারে গুড়ের শরবত দিই, বসেন। তুমি নাকি আরো 50-60 গাছ বায়না করছো মতি? বাপরে, এত রস একা আনবাই বা কি কইরে? আর মাজুবিও তো গুড় বানাবে কেমনে? একা হাতে এত কাম, মাজুবির দেখি টুকুন বসার সময় নাই। শাসি, নতুন সংসার, এখন বেশি না খাটলে চলবে কেনে? হ্যাঁ শাসি, এই তো শীতের 4 মাস, তারপরে আর কাম কি, তখন মেলায় আরাম করা হবে। ভালো, আল্লাহর রহমতে ভালো থাইকো তোমরা। খুদা হাফেজ। আরে কাজী সাহেব, আইসেন আইসেন, বসেন এইখানে। আরে খাড়ায় রইলে কেন? ঘরে সব ভালো তো? ইয়ে মাজু বিবি, একখান কথা। কি হয়েছে? তো কথা কন না কেন? মাজুবি, মতি মিয়া। কি হইল মিয়ার? মোতালেব মিয়া তোমার উপর মানে খুশি নাই, তালাক চাইছে মিয়া। তালাক? আমারে আমারে মিয়া তালাক দিবার চাই? হ্যাঁ, আমারে ডাকছে তালাকের জন্য। কিন্তু আমারে তালাক দিবে কেন? আমি কি করছি? রাজেকের বড় ভাই ওহাদের সাথে নাকি তোমার মিলামিশা খারাপ, ওর চোখে গুনাহ মনে হয়েছে। হায় আল্লাহ, এই কথা তুমি বলতে পারলো? তা ওয়াহিদ ভাইরে নিয়া আর কোনো বাহানা পাইলা না? তোমার মুখ পয়সা গেল না? আমি এইখানে আর থাকতে চাই না। আমারে বেশাতি করেছো মিয়া, গুড়ার দিন শেষ, তাই মাজুরে আর দরকার নাই। তাই কথাটা বলতেই পারতা। এই হারাম আল্লাহ সইবে? বলো, যা বলবে বলো, বলো বলো। মাজুবি, তোমাকে তালাক তালাক তালাক। হায় আল্লাহ। সালাম শেখ সাহেব। তা কি মনে কইরে মোতালেব মিয়া? শেখ সাহেব, এইটা ধরেন। কি আনছো এটা? মোহর পুরা 25,000 আছে এখানে। কিসের মোহর? ঘরে তোমার বিবি আছে, সেই ঘরে আমি আমার ফুল বনুরে পাঠাবো, এইটা ভাবছো কি কইরে? শেখ সাহেব, গাছে যতদিন রস ছিল, মাজু খাতুনও ততদিন আসিল আমার ঘরে। এখন দক্ষিণা বাতাস খেলছে, সেও গেছে উইরা। বলো কি মিয়া, তালাক হয়ে গেছে? নাও নাও নাও, হুকা খাও। মগজের মধ্যে তোমার শাসাই জিনিস আছে মিয়া, সুখ আছে তোমার সাথে কথা কইয়া, কাম কইরা। দাও দাও, টাকাটা দাও। এই নেন, এই একবার যদি ফুলবানুরে ডাক দেন। ওই দিকে আছে, যাও তুমি, যাও যাও। ফুলবানু, ও ফুলবানু, ফুলবানু। বেশবুর কেডা হইল মিয়া? এদিকে আমি রইলাম পচাইয়া,
তুমি ঘরে নিয়ে ঢুকাইলে আরেকজনের? না ঢুকাইয়া করি কি? আরে মানের দায়ে জানের দায়ে বাধ্য হইয়া এই ফন্দি খুঁজতে হইছে। ঘরে কেউ না থাকলে ওই পানি শুনি দেয় কে? কেউ না থাকলে রস জাল দিয়া গুড় তৈরি করে কে? আর সেই গুড় বিক্রি কইরে টাকা না আনলেই বা মান বাঁচে কি কইরে? বুঝলাম, মানও বাঁচাইলা, জানও বাঁচাইলা, কিন্তু গায়ে যে আরেকজনের গন্ধ জড়ায় রইল, তা ছাড়াবা কেমনে? ভাবনা কি ফুলবিবি? আরে সোডা সাবান ঘইসা ওই বদগন্ধ উঠাইয়া ফেলল তুমি। সাচ্চাই নাকি? ও ফুলবানু, আরে ও ফুলবিবি জান। কি হইল? চিল্লাও কেন মিয়া? হাতে ঝুলাই কি তোমার? দেখো তোমার তরে কি কি আনছি। এই হলো ফুলবিবির ফুল সাফ শাড়ি, এই কাছের চুড়ি, পান, সুপারি সব। এত জিনিস, এত পয়সা পাইলা কোনে? আইস গাঙ্গুলি বাবু ওই পাট ধোয়ার সব টাকা দিয়ে দিছে, আর আমিও হাঁটা দিছি ৫,০০০ পানি। খুব সুন্দর শাড়ি আর সবুজ চুড়ি যে আমার পছন্দ, তোমারে কে কইল? সে আমি তোমার মনের কথা বুঝতে পারি বিবিজান। সাচাই 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 সাচা। শুনো, এইবার আসবে শীতের কাল, রসের কাল। তোমার রসিয়া খেজুর গাছ ছাইনে রস আনবে হাড়ি হাড়ি, আর তার ফুলবিবি সেই রসে দিল ঢাইলা জাল দিয়া বানাইবে সেরার সেরা গুড়। মতির গুড় বাজারে বসবার আগেই হবে শেষ। তুই হাত ভর্তি কইরা টাকা আনবো আর বিবিরে সাজাইবো, খাওয়াইবো, ভালো ঘর তুলবো। কি বিবিজান, খুশি তো? খুশি খুশি খুশি। তোমারে কষ্ট কইরে জ্বালানি আনতে হবে না, আমি সব আনবো, চুলা ঠিক করব, তুমি শুধু গুড় বানাবা। কিন্তু আমি গুড় তেমন বানাইতে পারবো তো? হে তো করি নাই কোনোদিন। চিন্তা কি, আমি আসি, তোমারে সব দেখাই দিব, চিন্তা কইরো না। আর আজ ভালো কইরে পোলাও বানাও বিবিজান। আচ্ছা ঠিক আছে। ওয়াহেদ মিয়ার নামে মতি বদনামি করলো তালাক নীতি, আর হেই ওয়াহেদ মিয়াই মাজুবির নিকার ব্যবস্থা করছে তালকান্দার নাদির শেখের সাথে। ওয়াহেদের মতো শরীফ লোক হয় না। তার কাছে শুনলাম মাজুবি এখন ভালো আছে। নাদির হইল মাঝি, এক মাল্লাই নৌকা বায়, লোক ভালো। মাজুবির কথা আর কি কাম? এখন সবই ফুল বানু, যাইতে শোনবা ফুল বানু, আসতে শোনবা ফুল বানু। তুই ফুল বানুরে দিয়া মতি গুড় বানাইবে কি কইরে? হ্যাঁ তো রসের হাড়ি দেখাই চোখে পানি আইসে, সারাদিন ধরে চুলার জালে চক্ষু লাল। তাহলে তুমি গিয়া তার হাত খান ধরো, ওই তো আসে মতি রসিয়া, যাও তারে গিয়া কও তোর বিবির কত কষ্ট। এই মিয়ার মুখখান কালা কেনি, মাথায় গুড়ের সুপ্রি, ছুটতেছে ঘরের পানে, গুড় বেছে নাই। ফতিমা কেমন পোড়া পোড়া গন্ধ আসে না? ফুলবানুর গুড় পোড়া ধরছে নাকি? তোমার তাতে কাম কি? এখন ঘরে চলো। ফুলবানু, ফুলবানু, চিল্লাও কেন? আবার জিজ্ঞাস চিল্লাই কেন? কি গুড় বানাইছিস? আইস কেউ আমার ধারে কাছে আসে নাই, গুড় নেয় নাই। কালকের খরিদ্দার সব গালি দিছে, বলে গুড় খাবার যোগ্যি না, আমার নাম ডুবছে, ব্যবসা ডুবছে। হেই হেই, পুরা পুরা বাস আছে কেন? পাতিদের গুড় পোড়া ধরছে নাকি? হায় আল্লাহ, হারামজাদি, তোরে এত কইরে শিখাইলাম সব, আর তুই কাম ফালায় আর সুদের বাহার করিস। তো সুদ গলখান ছিড়বো আজ। সাজগোজ লইয়া পটের ভিতর গুনা বাইরাইয়া আইলা তুমি বিদ্যাধরী, বদনামে দেশ চাইরা গেল আমার তোর জন্য। আয় আয়। ও গফুর ভাই, ও গফুর ভাই, যাও কনে, একবার
আইসো এখানে। আইস তারা আছে মতি মিয়া, পরে। আরে এ কি চেয়ার হয়েছে তোমার? কি ব্যাপার বলো তো? ভালো কইরে চুল আশ্রাও নাই, মুখখান সুখা। শুনলাম বাজারেই যাও নাই তুমি কয়দিন। তোমার গুড় বিক্রি হয় না তাই যাও না? এইটা একটা কথা হইল? এক আধ দিন গুড় ভালো না হতে পারে, তা বইলা রোজগার ধান্দা বন্ধ কইরা ঘরে থাকবা? আমার সব শেষ, আমার সব শেষ গফুর ভাই। গুড় আর হবে না। এই হাত দুইখান আর ওই স্যান দেখলেই আমার ঘৃণা করে রাগ হয়, মাথার চুল ছিঁড়া ফেলার ইচ্ছা করে। খেজুর গাছের পানে তাকায় দেখি না আর। মিয়া তুমি হইলা গুড়ের রাজা, তোমার কি পলায়া যাওয়া শোভা? তুমি হইলা মতি রসিয়া, এই কথাটার মান রাখবা না? ঠিক আছে, আমি এখন বাজারে যাই, পরে কথা বলবো তোমার সাথে। গফুর মিয়া শুধু বইলা যাও, মাজু বিবিরে কোথায় পাই? তার সাথে একখান কথা ছিল। মিয়া তুমি কি কও? মাজুবি বিবি এখন অন্য ঘরে, আরেকজনার বিবি। খবরদার ওই কাম কইরো না। মানের, তুই মানের কথা কইলা? মান মান রাখবো, মান রাখবো রসিয়ার। মতি মিয়া গালি খাক, পিটানি মায়ের খায় খাক, রসিয়ারে বাঁচাইতে চাই। দেখো মিয়া, তার ঘরের কথা আমি বলতে পারি, কিন্তু তুমি বিপদে পড়বাছে। চলো একটু একটু হুকা খাই তোমার লগে, না কইরো না। ঠিক আছে চলো। মিয়া মিয়া আমার আমার বদনাম শুনছো মিয়া? তা বলো কি থাকলো আর আমার? একবার একবার মাসুমি বিবির কাছে যাবো, যা থাকে নসিবে। মতি মিয়া হে এখন থাকে নদীর ওই পারে তাল কান্দায়, এখন নাদির শেখের বিবি। যা করবা ভাইবা চিন্তা কইরা করো। নাদির শেখ? নাদির শেখ ওই নাও ভাইছে পাতলা করণ? হ্যাঁ, হেই নাদির চাচা নিকা করছে মাজুবিরে। শুক্রিয়া শুক্রিয়া মিয়া, আমায় বাঁচাইলা। ঘরে গুড় থাকতে কাইল আবার গুড় আনছেন কেন? এই গুড় সাওয়ালে মুখে দিয়া সুইরা ফেলাই দিছে। আমি মুখে দিয়া দেখি বিষ তিতা। এই গুড় কেউ আনে? কোন আকামের মানসি এই গুড় বেচে আর আপনি না দেখাই সেই গুড় আনছেন? না না, আমি তো কিনি নাই ওই গুড়। তাই আপনারে ভালোবাসায় গুড় দিল কে শুনি? ওই সুলতানগঞ্জের মোতালেব মিয়া। কে? কার কথা কইলেন আপনি? হ্যাঁ, তোর দিকা গুড় কিনলেন আপনি? কিনি নাই, ওই দিছে পোলাপানির জন্য। তাই পোলাপান রে দেন। এই গুড় আমি হাতে শুবো তেমন বাপের বিটি না আমি। মাজুবি, আরে মাজুবি শুনো শুনো শুনো। শোনার কি আছে? আর কোনো দিন যদি ওই লোকের সাথে কথা কন তাইলে আমি এই বাড়িতে আর থাকবো না। সাচ্চা বাপের বিটির ওই এক কথা, ওই পেতমিজ বেঈমান। ও কি মানুষ? এমন কইরা বললো যে আমি না বলতে পারলাম না। ওইটাই তার কাম, হারামখোর। নাদির মিয়া ঘরে আছেন নাকি? মাজুবি যাও যাও ভিতরে যাও, আর রাগ কইরো না। আমি দেখি কে আইছে এই সকালে। নাদের শেখ মিয়া আছেন ঘরে? কে? আরে মোতালেব মিয়া, আপনি এইখানে এখন? আইসেন আইসেন। সেদাম মিয়া সাহেব। আলাইকুম আসসালাম। ভালো তো সব? সাওয়ালপোনা ভালো তো? হ মিয়া, ভালোই আছে সব। খোদার দয়ায় চইলা যাইতেছে কোনো রকম সকমে। নাদের মিয়া ঘরে আইসেন। যাইতে কন তারে, এক্ষুনি নাইমা যাইতে কন। একটু কি শরম ভরম নাই মনের মধ্যে? কোন মুখে উঠে আইসলো এখানে? আরে আস্তে আস্তে একটু গলা নামাইয়া কথা কও বিবি, শুনতে পাবে। পাইনসের বাড়ি মানুষ আইছে, অমন কইরা কথা কয় নাকি? কুকুর বিড়ালটাও তো অমন কইরা খেদায় না মাইনসে। আপনি বুঝবেন না মিয়া, কুকুর বিড়াল থিকাও অধম থাকে মানুষ, শয়তান থিকাও সাংঘাতিক হয়। বুঝ করেন, রস খাওয়াইতে যে আইলো আমারে,
একটুও ভয় ডর নাই মনে? একটুও কি না শরম নাই? আল্লাহ কসম, আল্লাহ কসম, কোথাগুলো খেজুর গাছ বাবার পাড়া ফুটছে, গায়ে গতরে যন্ত্রণা লাগে। মনে হয় স্যানের খোসায় ওই গাছের ঠিকা পড়ে যেমন ফোটায় ফোটায় রস চুয়ায় চুয়ায় পড়ে নলের ভিতর দিয়া। তুমি এখানে থাকো। বসেন মিয়া, বসেন, ধরেন ধরেন তামাক খান। এই হাড়ি দুইটা রাখি। আমার হইয়া একটা কথা কন বিবিরে। আরে আপনিই কন না, দোষ কি তাতে? না, আপনিই কন, কথা কবার মুখ আমার নাই। কন যে মোতালেব মিয়া খাওয়ার জন্য আনে নাই রস, সেইটুকু বুদ্ধি তার আছে। তুই কিসের জন্য আনছে? কন যে আনছে জাল দিয়া 2 সের গুড় বানাইয়া দেওয়ার জন্যে। সেই গুড় ধামায় কইরা হাটে নিয়ে যাবে মোতালেব মিয়া, নিয়া বেচবে হসিনা খরিদ্দারের কাছে। এই বছর 100টা পছন্দসই গুড় সে হাটে বাজারে বেচতে পারে নাই, কেবল গাছ বাবাই সার হয়েছে তা। সেই আর রাইখা যাইতে কোন? হ্যাঁ, কিছু ভুললা? রাইখা যাইতে কোন? ও কি মিয়া, মুখাই যে কেবল ধৈর্য রইলেন হাতে, তামাক খাইলেন না? আগুন নিবা গেল গইলকার? না না মিয়া ভাই, আগুন নেবে নাই। শুনছিলেন আমরা নাটকে পরিবেশিত অডিও ড্রামা রস। আমরা নতুন একটি অডিও ড্রামা নিয়ে উপস্থিত হব আগামী শনিবার ঠিক সন্ধ্যে 6টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।